ঝাঁকড়া চুলের একজন বোলার লাল বল হাতে দৌড়ে আসছেন। তার চোখ মুখ দেখে আপনার মনে হবে যে নিরীহ একটা মানুষ, যে আসলে কোনো ধরনের কোনো অ্যাগ্রেশন নাই, যার মধ্যে কোনো বিষাক্ত কোনো কিছু নেই। সেই মানুষটা যখন তার ডেলিভারিটা করেন, কি বিষাক্ত তার সুইং, কি দুর্দান্ত তার সিম পজিশন, কি দারুণভাবে তিনি ব্যাটসম্যানদেরকে ক্রিজের মধ্যে নাচান। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। নিঃসন্দেহে হাসান মাহমুদের কথা বলছি, যিনি কিনা আজ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান ব্যাটারদের রীতিমতো নাকানি চুবানি খেয়েছেন। অস্ট্রেলিয়ান ব্যাটারদের বল হাতে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন ডারউইনে। হাসান মাহমুদ 6টি উইকেট নিয়েছেন, যেই 6টি উইকেটের মধ্যে ট্রাভিস হেডের মতো ব্যাটসম্যান রয়েছেন, যেই 6 উইকেটের মধ্যে স্টিভেন স্মিথের মতো ব্যাটসম্যান রয়েছেন, যাদেরকে হাসান মাহমুদ প্যাভিলিয়নে পাঠিয়েছেন। হাসান মাহমুদ যখন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে টেস্ট খেলতে যান, তখন তিনি একটি আশার কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন 2 টেস্টে অন্ততপক্ষে 2টি ফাইফার তিনি পেতে চান, অন্ততপক্ষে 2বার তিনি 5 উইকেট পেতে চান, এবং তিনি নাকি সেটি স্বপ্নেও দেখেন। তিনি স্বপ্ন দেখেন ডারউইনে তিনি 5 উইকেট পেয়েছেন, তিনি উদযাপন করছেন, দর্শকরা করতালি দিচ্ছে, বাংলাদেশের নামটা, হাসান মাহমুদের নামটা সমস্বরে উচ্চারিত হচ্ছে। হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পরে খেলতে গেছে বাংলাদেশ, সেখানে প্রথম দিনই 5 উইকেট নিয়েছেন, নিজের স্বপ্নটাকে পূরণ করেছেন। শুধু তাই নয়, হাসান মাহমুদ যখন বোলিং করছিলেন, অস্ট্রেলিয়ান কমেন্টেটররা যেভাবে হাসান মাহমুদের স্তুতি গাইছিলেন, যেভাবে হাসান মাহমুদকে প্রশংসায় ভাসাচ্ছিলেন, একজন বাংলাদেশি হিসেবে নিশ্চয়ই আপনি গর্ববোধ করবেন। এবং সেই কমেন্ট্রি প্যানেলে কারা ছিলেন আমি যদি একটু বলি, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড ওয়ার্নার, মার্ক ওয়ার মতো লিজেন্ডারি ক্রিকেটাররা ছিলেন, যারা কিনা একসময় বিশ্ব ক্রিকেট শাসন করেছেন, উইলো হাতে বোলারদের ছাতুপেটা করেছেন। সেই বাঘা বাঘা সব এক্স ক্রিকেটাররা হাসান মাহমুদের প্রশংসা করছিলেন। আজ বাংলাদেশ যখন টসে হেরে ফিল্ডিং করতে নামলো, তখন আসলে কতজন ভেবেছিল এই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ 200 রানের মধ্যে আটকে ফেলবে? কতজন ভেবেছিলেন এই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথম দিন যাওয়ার আগেই চালকের আসনে থাকবে? আমি শিওর বেশিরভাগ মানুষ এটা কল্পনা করেননি, বেশিরভাগ মানুষ এটি ভাবেননি। তবে এটি হয়েছে, যার নেপথ্যে রয়েছে বাংলাদেশি পেসাররা, এবং যাদেরকে লিড দিয়েছেন হাসান মাহমুদ, লক্ষ্মীপুরের ছেলে। এই হাসান মাহমুদ একবার বলেছিলেন যে তিনি আসলে খুব বেশি উদযাপন করেন না, তার কাছে মনে হয় যে উদযাপন করলে ব্যাটসম্যানদের খারাপ লাগতে পারে, কারণ একে তো তারা আউট হয়ে যান, তার মধ্যে যদি তিনি অ্যাগ্রেশন দেখান, আগ্রাসী উদযাপনটা করেন, এতে করে ব্যাটসম্যানদের খারাপ লাগাটা আরেকটু বেশি কাজ করে। এতটাই তিনি আসলে নিরীহ প্রকৃতির মানুষ। তবে তিনি যখন বল হাতে নেন, তিনি যখন বল হাতে দৌড়ন, যখন তিনি বলটা ডেলিভারি করেন, যখন বলটা পিচে পড়ে, তখন এই হাসান মাহমুদকে আপনি চিনতে পারবেন না। দুর্দান্ত লাইন এবং লেন্থ তিনি মেনটেন করেন, তিনি একই লাইন বরাবর বল করে যেতে পারেন দীর্ঘ সময় ধরে, এবং যেটি তিনি আজ করেছেন। হাসান মাহমুদ ওয়েদারল্যান্ড এবং ট্রাভিস হেডকে প্রথম 1 ঘন্টা যেভাবে তিনি নাচিয়েছেন, হয়তো তিনি উইকেট পাননি, তবে এটি কিন্তু একটি স্টেটমেন্ট দেয় বাংলাদেশি পেসাররা বিদেশের মাটিতে গিয়ে, যারা কিনা ছোট থেকে পেস খেলে অভ্যস্ত, এমন ব্যাটারদেরও নাকানি চুবানি খাওয়াতে পারেন। হাসান মাহমুদ আজ একটি রেকর্ড করেছেন। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিদেশের মাটিতে 3বারের বেশি 5 উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে হাসান মাহমুদ নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখেছেন। এর আগে তিনি চেন্নাই একই কাজ করেছিলেন, রাওয়ালপিন্ডিতে তিনি এই কাজ করেছিলেন, এবং তিনি আজ ডারউইন অস্ট্রেলিয়ার মাটিতে পেস স্বর্গে গিয়ে একই কাজটি করলেন এবং ক্যারিয়ার সেরা বোলিংটা করলেন। 17 ওভার বোলিং করলেন, 3টে মেডেন নিলেন, 55 রান দিলেন, মোস্ট ইম্পর্টেন্টলি 6টি উইকেট নিলেন। হাসান মাহমুদ বাংলাদেশকে গর্বিত করলেন। হাসান মাহমুদ, আপনি থাকছেন স্যার। সারওয়ার সেতু, আজকের পত্রিকা।